এই হচ্ছে আজকে আমাদের বাস শ্যামলী পরিবহনের হিলি সার্ভিস। আর এদিকে দেখো দারুণ শ্যামলী আর গ্রিন লাইন পাশাপাশি। তোমাদের ভিউ দেখানোর জন্য হয়তো সামনে বসে, কিন্তু মাঝখানে আমার ফেভারিট সব থেকে মানে আজকের মতো এরকম জানি লাস্ট মনে করেছিলাম সেই কক্সবাজারে বাস থেকে নেমে ট্রেনে, কিন্তু আজকে বাস থেকে নেমেই বাসে আবার। কিন্তু দেখো পিছনে কত শিলিগুড়ির গাড়ি, আজকে শিলিগুড়ি গাড়ির সাথে আমাদের হিলির গাড়ি ঢুকে গেছে। শরীর প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখছো, মানে একটা জার্নি শেষ করে আবার 3 ঘন্টা পর আরেকটা জার্নি শুরু করেছি লংয়ে। আশা করি তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু একদিন কলকাতা টু শিলিগুড়ি বা কলকাতা টু হিলি ফুল জার্নি করবো তোমরা যদি দেখতে চাও। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6টা, আর আমি আছি বর্তমানে সিটি অফ জয় কলকাতাতে। তো আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে আরও একটি বাসের ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল থেকে বুঝাই গেছো কিসের ভিডিও। হ্যাঁ, শ্যামলী পরিবহনের। আজকে আমি ট্রাভেল করছি কলকাতা থেকে গাজল অবধি শ্যামলী পরিবহনে। এর আগে আমি শ্যামলীতে কলকাতা টু আসানসোল, তারপর কলকাতা টু দীঘা কভার করেছি, ইভেন গাজল টু কলকাতাও করেছি, কিন্তু কলকাতা টু শিলিগুড়ি করেছি, কিন্তু কলকাতা টু গাজল করিনি। তো তাই আজকে তোমাদের সামনে শ্যামলী পরিবহন নিয়ে আজকে আমি চলে আসলাম। তো এখনও হাতে প্রায় 2 ঘন্টা মতো টাইম আছে। আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে এসপ্ল্যানেড থেকে 8টার সময় সন্ধে। হ্যাঁ, তো চলো আগে তোমাদের কাউন্টার থেকে শুরু করে বাসের ইন্টেরিয়ার আউটেরিয়ার সব কিছু আমি দেখাবো। তারপর ভাড়াটারা কত, তারপর সব কিছু নিয়ে আমি আসছি পরে। হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। দেখো তোমাদেরকে লোকেশনটা বলে দিই। এদিকে হচ্ছে মেট্রোর 7 নম্বর গেট, এদিক থেকে সামনে গ্রিন লাইনের কাউন্টার আছে, এদিকে এক্সপ্রেস লাইনের কাউন্টার। আর এই হচ্ছে শ্যামলী পরিবহনের কাউন্টার। এখানে একটি শ্যামলী, এই যে আই লাভ শ্যামলী একটি ওয়েটিং লাউঞ্জ আছে শ্যামলীর। হ্যাঁ, আর এই হচ্ছে কাউন্টার, তোমরা দেখে নাও। এই যেখানে সব নাম্বার সব দেওয়া আছে। এখান থেকে কিন্তু তোমরা রাঁচি, আসানসোল, দীঘা, পুরী, বালুঘাট, হিলি সব জায়গারই বাস পেয়ে যাবে। তোমাদেরকে আমি বাসের কাউন্টারটি দেখিয়ে দিলাম, শ্যামলীর কাউন্টার কোথায়। আশা করি শ্যামলীর কাউন্টার এমন কেউ নাই যে জানে না। এসপ্ল্যানেডে যদি তোমরা বুঝতে না পারো বা চিনতে না পারো, এসপ্ল্যানেডে যে কাউকে বলবে যে শ্যামলীর কাউন্টার কোথায়, যে কেউ দেখিয়ে দিবে শ্যামলীর কাউন্টার কোথায়। হ্যাঁ, আর এটার কাউন্টার নাম্বার হচ্ছে কাউন্টার নাম্বার 3। বলবে বাসের শ্যামলীর কাউন্টার নাম্বার 3, তাহলে সব দেখিয়ে দিবে। তো চলো বাস আসুক, বাসের সব কিছু দেখাই, তারপর তোমার সাথে ব্যাক করবো। এই হচ্ছে আজকে আমাদের বাস শ্যামলী পরিবহনের হিলি সার্ভিস। এটি ভলভো B8R আছে। পাশেই দেখো আইচার দাঁড়িয়ে আছে। এটার জার্নি করলাম আজকে দীঘা থেকে, ভিডিওটা তো পরে আসবে। আর এদিকে দেখো দারুণ শ্যামলী আর গ্রিন লাইন পাশাপাশি। এই হচ্ছে আমাদের বাস। দেখো এখানে ভলভো লোকটা উড়ে গেছে। এদিকে 3টা হেডলাইট আছে, সামনে ফগ লাইটও আছে। আর এই হচ্ছে আমাদের বাসের আজকে সাইডের, দেখে নাও তোমরা। এই যে শ্যামলীর ওয়েবসাইটে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। হ্যাঁ, এখানে দেখো এই যে এটি ভলভো B8R আছে। হ্যাঁ, এবার দেখি 94, আশা করি 9400। হ্যাঁ, ভলভো 9400 আছে। এই যে এখানে ভলভোর স্টিকার আছে। ভলভো মানেই পিছনে ইঞ্জিন, আর আইচারে কিন্তু দেখো পিছনে ইঞ্জিন নেই, সামনে ইঞ্জিন, কিন্তু বডিটা হচ্ছে ভলভোর আইচারে। আর এই হচ্ছে সাইডে ইমার্জেন্সি উইন্ডো আছে। তো ভিতরে প্রবেশ করা যাক। তো এবার ভিতরে দেখো প্রবেশ করা যাক। এই যে এটি বরাবরের মতোই আবারও এই যে ড্রাইভার কেবিনের ড্যাশবোর্ড দেখো, এখানে B8R-এর। এখানে মিরার আছে, এখানে ঠাকুরের ছবি। আর এই হচ্ছে সিট আজকে। এই যে দেখো এখানে চার্জিং সকেট আছে। প্রত্যেককে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয় নাইট জার্নিতে। এখানে এসি ভেন্ট আছে। ভেন্ট অনেকে জানে না, এটাকে ঘুরালে কিন্তু চালু হয়ে গেল, ঘুরালে অফ। দেখো সামনে বোতল হোল্ডার আছে, ধরার জায়গা আছে। আর ওভারঅল বাসটা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি। উপরে লাগেজ রাখার জায়গা আছে, বেশ বড় স্পেস আছে, অসুবিধা নেই। তোমাদের একবার দেখিয়ে দিই পুরো বাসটা। এই হচ্ছে পুরো বাস। এদিকে হচ্ছে লাস্ট সিট আছে এই যে। আর এখানে হচ্ছে দেখো কিছু বোতল টোটল আটকানোর, বোতল হোল্ডার আছে, ব্যাগ আটকানোর, খাবারের ফুটরেস্ট আছে, সব কিছু এই যে। আর এই হচ্ছে ওভারঅল বাস। বসে গেছি, দেখো সামনে প্রচুর কিন্তু লেগ রেস্ট আছে, প্রচুর। B8R এটা ভালো লাগে, সামনে প্রচুর লেগ রেস্ট আছে। সিটটা পুশ করি, অনেকটা কমফোর্টেবল। কিন্তু দেখো পুরোটা কমফোর্টেবলইভাবে জার্নিটা করতে পারবে তোমরা, কোনো অসুবিধা নেই। এখানে বড় মিরার আছে। হ্যাঁ, পুরো এখানে শুয়ে যাও, রাত্রিবেলা পারলে এভাবে পা উঠিয়ে যাও, পুরো স্লিপার বাসের মতো। হ্যাঁ, তো চলো আমাদের মাঝখানে সিটটা কীরকম কমফোর্ট সেটা দেখা যাবে। তো মাঝখানে বসে গেছি। হ্যাঁ, এবার মাঝখানে সিটে দেখো লেগ রেস্ট আছে অনেক। পুশ করি সিটটা, দেখো অনেক পা
তোমাদেরকে আমি সব কিছু দেখিয়ে দিলাম, বাসের ইন্টেরিয়ার আউটেরিয়ার কাউন্টার শুরু করে সব কিছু। মানে আজকের মতো এরকম জানি লাস্ট মনে করেছিলাম সেই কক্সবাজারে বাস থেকে নেমে ট্রেনে, কিন্তু আজকে বাস থেকে নেমেই বাসে আবার। কিন্তু হ্যাঁ, ওই দিনের জার্নি থেকে আজকের জার্নিটা একটু অনেকটা তাও ঠিকঠাক আছে। হ্যাঁ, তো চলো এবার আসি ভাড়া। আমার এই বাসে ভাড়া পড়েছে 700 টাকা, কিন্তু এটা সিজিওএস ডাইনামিক হয়, পূজার সময় তো বিশাল হাই হয়ে যায়, আবার শীতের টাইমে কম থাকবে, আরও বাড়বে। সেটা তোমরা কাউন্টারে অফলাইনে ফোন করেও জিজ্ঞাসা করতে পারো বা অনলাইনেও দেখতে পারো। তো চলো বেশি কথা আগাবো না, বাস ছাড়ুক, তোমরা ভিডিওটা এনজয় করো। হ্যাঁ, আর একটা কথা, এই বাসে কিন্তু বোর্ডিং এসপ্ল্যানেড, তারপর হচ্ছে বিধাননগর, তারপর এয়ারপোর্ট, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, কলোনি মোড়, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর। হ্যাঁ, তোমরা যারা অনলাইনে পাবো এসপ্ল্যানেড থেকে মারলে হিলি, হ্যাঁ, যেমন এয়ারপোর্ট থেকে উঠতে পারবে, বোর্ডিং পয়েন্ট দিয়ে দিবে, তাহলেই হবে ব্যাস। তো বাস ছাড়বে রাত্রি 8টায়, বাস ছাড়ুক, তারপর সোজা কৃষ্ণনগরে গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে বাজে 11:46। আমরা পৌঁছে গেছি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে। ব্রেক দিয়েছে এখানে গাড়ি আধা ঘন্টা মতো। দেখো পিছনে কত শিলিগুড়ির গাড়ি, আজকে শিলিগুড়ি গাড়ির সাথে আমাদের হিলির গাড়ি ঢুকে গেছে। দেখো শিলিগুড়ির গাড়ি, এই যে শ্যামলী, পিছনে এক্সপ্রেস লাইন কিন্তু ঢুকছে এখন। হ্যাঁ, আজকে রুবি এসছে ফার্স্ট, হিলি রুটের রুবি এসছে ফার্স্ট, সেকেন্ড আমাদের গাড়ি, এরপরে এক্সপ্রেস লাইন। তো
তো চলো তোমাদের শঙ্কর মিষ্টান্ন ভান্ডারটা দেখাই। এখানে সবসময়ই গাড়িটা দাঁড়ায়, তাও দেখিয়ে দিই একবার। আর প্রচণ্ড টায়ার্ড, মানে কথা বলতে পার, শরীর চলছে না। তো আগে খাওয়া দাওয়া করি, তারপর ব্যাক করছি। দেখো এদিকে এক্সপ্রেস লাইন ঢুকছে, এদিকে পৌলমী বেরাচ্ছে শিলিগুড়ির। এই পৌলমী, ইজি রাইড, গ্রিন লাইন, এই এক্সপ্রেস লাইনটা হিলির, এটা হচ্ছে শিলিগুড়ির গাড়ি। আর এটা হচ্ছে এদিকে সব বেরাচ্ছে। চলো, এই হচ্ছে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এই যে দেখো এখানে খাবারের হোটেল, এখান থেকে লাইন দিয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে হোটেল। তো চলো খাওয়া দাওয়াটা করি। তো সবজি ভাত নিয়ে নিয়েছি, দেখো পুরো সরু চালের ভাত, ঘন ডাল, ভেজ সবজি, আলু ভাজা, শসা, পেঁয়াজ, লেবু লঙ্কা। ওখান থেকে ফার্স্টে তোমাদেরকে টোকেন করতে হবে কাউন্টার থেকে, তারপর এরকম পেয়ে যাবে বিভিন্ন ভাত, তার সবজি, ডাল, তরকা সব কিছু। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর ব্যাক করছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 12টা 1। আর হয়তো 10 মিনিটের মধ্যে গাড়ি ছেড়ে দিবে আমাদের। এরপরে সোজা দাঁড়াবে হচ্ছে গাজলে, হ্যাঁ, সেকেন্ড স্টপ বায়ো ব্রেকের। তো সেখানে গিয়ে মানে গাজলে তো আমি ডিবোর্ড করে যাবো, তো তাও দেখাবো স্টপেজটা কোথায়। তো বেশি কথা আগাবো না, শরীর প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখের অবস্থা দেখছো, মানে একটা জার্নি শেষ করে আবার 3 ঘন্টা পর আরেকটা জার্নি শুরু করেছি লংয়ে, মানে শেষ অবস্থা কোমরের আমার। তো চলো বেশি কথা আগাবো না, হ্যাঁ। আর কৃষ্ণনগরে মানে কি বলবো, আগাগোড়ায় আমি বলি প্রত্যেকটা ঠান্ডার টাইমে প্রচণ্ড ঠান্ডা, এটা মানতে হবে। আমি আগের বারও এক্সপ্রেস লাইন ডিসেম্বরে জার্নি করেছিলাম, তখনকার ঠান্ডার টাইম, ঠান্ডা তো ছিলই, মার্চেও ইভেন ঠান্ডা ছিল, আর এখন নভেম্বর, ঠান্ডা। হ্যাঁ, তো চলো এবার একটু রেস্ট নিব। চোখ মানে তাকাতে পারছি না, জাস্ট তোমরা বুঝতেই পারছো হয়তো। তো একবার সোজা গাজলে গিয়ে কথা হচ্ছে। ঘড়ির কাটায় ডট 4:45, পুরো গাড়ি অন টাইমে গাজলে পৌঁছে গেছে। গাড়ি আরও অ্যাডভান্স ঢুকতো যদি না এই ওমরপুর টোলে একটু ঝামেলা হয়েছিল, হ্যাঁ, ওয়েট নিয়ে। হ্যাঁ, আর এছাড়াও রাস্তার কিছু কাজ চলছে। আর আমরা ধরেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে, তাই আমরা একটু তাড়াতাড়ি পৌঁছেছি, নাহলে আরও বারাসাত দিয়ে আসলে জাম আরও পড়তো। তো বাস এখানে গাজলে দাঁড়াবে বায়ো ব্রেকের জন্য, এরপর সোজা বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুঘাট হয়ে হিলি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা জানো আমার বাড়ি গাজল, তাই আমি গাজলেই নেমে যাই। আশা করি তোমরা যদি চাও তাহলে আমি কিন্তু একদিন এই কলকাতা টু শিলিগুড়ি বা কলকাতা টু হিলি ফুল জার্নি করবো, তোমরা যদি দেখতে চাও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।